আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। হার্ট অ্যাটাক করে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না। শেখ হাসিনা আর ১০০ বছরও ঘুরে দাঁড়াতে পারবে না, খায়রুল কবির খোকন। আওয়ামী লীগ নেতারা সবসময় আমাদের ভোগের পণ্য মনে করতেন, মহিলা লীগ নেত্রী। শেখ হাসিনা দেশে থাকলে লাশও খুঁজে পাওয়া যেত না, হারুনুর রশিদ। বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন চলাকালে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ আরও কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গেও ডক্টর ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রদত্ত ডিনার পার্টিতে অন্য সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসও অংশ নেবেন। জাতিসংঘের সদর দপ্তরের কাছে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে এটি অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন ডিনার পার্টিতে সবাইকে স্বাগত জানাবেন। এ সময় অতিথিদের সঙ্গে ফটো সেশনেও মিলিত হবেন ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট। প্রসঙ্গত ২৭ সেপ্টেম্বর সকালে ডাক্তার ইউনূস সাধারণ অধিবেশনে বক্তব্য উপস্থাপন করবেন বলে জাতিসংঘ সচিবালয় সূত্রে জানা গেছে। এদিন রাতের ফ্লাইটে ডক্টর ইউনূস ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। উল্লেখ্য, সাধারণ অধিবেশনের ফাঁকে মোদি ইউনূস বৈঠকের সম্ভাবনা নেই বলেই চলে। দিল্লির কাছ থেকে বৈঠকের ব্যাপারে এখনও কোনো ইতিবাচক বার্তা পাওয়া যায়নি। হার্ট অ্যাটাক করে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে ব্যথা নিয়ে শনিবার দিবাগত মধ্যরাত থেকে তিনি রাজধানীর পিজি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন। এই রাজনৈতিকের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার শোয়েব মাহমুদ জানিয়েছেন, মান্না হার্ট অ্যাটাক করেছেন। ২৪ ঘন্টা পার না হওয়া পর্যন্ত তিনি সংখ্যামুক্ত নন। এদিকে মাহমুদুর রহমান মান্নার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সজীব। প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের শাসনামলে ২০১৫ সালে মাহমুদুর রহমান মান্নাকে প্রথম গুম করে পরে গ্রেপ্তার দেখানো হয়। সে সময় তিনি মিথ্যা মামলায় ২ বছর কারাভোগ করেন। কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করলে মান্নাকে হাসপাতালে পাঠানো হয়। সে সময় তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে। অভিযোগ, সে সময় সরকার মান্নাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হাসপাতাল থেকে কারাগারে পাঠায়। কারামুক্ত হওয়ার পর তার পাসপোর্ট আটকে রাখা হয়, ফলে তিনি বিদেশ গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারেননি। শেখ হাসিনা আর ১০০ বছরও ঘুরে দাঁড়াতে পারবে না, খায়রুল কবির খোকন। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, যেই হাসিনা পালিয়ে গেছে তার দোসরদের রেখে সেই হাসিনা আর ১০০ বছরও ঘুরে দাঁড়াতে পারবে না। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে। বাংলাদেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার তাদের নেই। নরসিংদী আন্তজেলা বাস স্ট্যান্ডে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশের আয়োজন করে জাতীয়বাদী শ্রমিক দল নরসিংদী শাখা। এতে দেশের বিভিন্ন স্থানে শিল্প কলকারখানা ভাঙচুর ও শ্রমিক অসন্তোষ সৃষ্টিকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। এ সময় খায়রুল কবির খোকন আরও বলেন, কাদের বলেছিল খেলা হবে, কে খেলে দিয়েছে? আল্লাহর তরফ থেকে খেলা হয়েছে। আল্লাহর পরে জনগণ সব ক্ষমতার উৎস। তারা ভেবেছিল কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ কি তাদের কিয়ামত পর্যন্ত রেখেছে? আওয়ামী লীগ নেতারা সবসময় আমাদের ভোগের পণ্য মনে করতেন, মহিলা লীগ নেত্রী। ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সভাপতি উম্মে হানি সেতুর একটি ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দলের নেতাদের নারী নেত্রীদের প্রতি কেমন মনোভাব থাকতো তা নিয়ে কথা বলেছেন মহিলা লীগের এই নেত্রী। ইতিমধ্যে তার বক্তব্য ভাইরাল। ক্ষোভ প্রকাশ করে উম্মে হানি সেতু বলেন, দল করেছি কিন্তু কখনো ভালো জায়গায় রাখিনি। নেতারা বাঁকা করে তাকিয়েছেন, কেন তাকিয়েছেন সেটাও বুঝি। দেখতে যথেষ্ট সুন্দরী ছিলাম, বিস্মৃত আর না। কোন নেতা কোন দৃষ্টিতে তাকিয়েছেন সেটাও জানি। তারা কখনোই বোনের সম্মান দেয়নি। সবসময় উনারা আমাদের ভোগের পণ্য মনে করতেন। যে মেয়ে শরীরে উন্ডা হাত দিতে পারতেন তাকেই ভালো পথ দিতেন। সম্প্রতি সেতুর একটি ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। উম্মে হানি সেতু ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত ৫
5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তার বিরুদ্ধে এখন পর্যন্ত 3টি মামলা হয়েছে। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন। রেকর্ডে উম্মেহানি সেতুকে বলতে শোনা যায়, আমার নামে 3টি মামলা হয়েছে, আমি সহ কয়েকজন মামলা খেয়েছি। অনেক সিনিয়র নেত্রীরা আছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়নি। আমি মামলা খেয়ে অনেক কষ্ট করতেছি, উনারা ভালো থাকুক। মামলা খেলে উনাদের কষ্ট হওয়ার কথা ছিল না। উনাদের ঘাড়ে কোনো বাচ্চা নাই। আমার 16 মাসের একটি ছোট বাচ্চা আছে। ওই বাচ্চাটাকে ফেলে ঢাকা ও চট্টগ্রামে পড়ে আছি। একটা মানুষ আমার বাসায় খবর নেয় না। আমার ছোট 3টি বাচ্চা কি খায়, বাচ্চাগুলো কি করে, বাড়িতে বাজার আছে কিনা তা ফোন দিয়ে কেউ খবর নেয়নি। এ সময় সেতু বলেন, বাংলা কথা বলি, বাংলা কথাগুলো না বললে নাই হবে। এই নোংরা নেতাগুলোর কারণে আজ বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। শুধু ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেল বা জেলা পর্যায়ে না, কেন্দ্রীয় নেতাদের পর্যন্ত অনেক নোংরা খবর আসতেছে। কেন্দ্রীয় নেতারা নায়িকাদের নিয়ে ফুর্তি করতেন, এগুলো করে বাংলাদেশে গজব নাজিল হয়েছে আওয়ামী লীগের উপর। তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আমাদের অনেক নেতাদের সান্নিধ্য অনেকেই ছিল, যারা ছিল তাদের কোনো সমস্যা হয়নি। আমরা যারা অবাধ্য ছিলাম উনাদের কথা শুনিনি, আজকে আমরাই মামলা খেয়েছি। দল ক্ষমতায় আসলে সুসময়ের পাখিরা আবার সুবিধা পাবেন। যারা কোলে বসতে পারেন তাদেরই ভালো জায়গা থাকে। আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছে, হোয়াটসঅ্যাপে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কয়েকটি গ্রুপ রয়েছে। এসব গ্রুপে নিজের ক্ষোভ প্রকাশ করে এ ভয়েস রেকর্ড পাঠান উম্মেহানি সেতু। ভাইরাল হওয়া রেকর্ডটির বিষয়ে জানতে চাইলে জেলা যুব মহিলা লীগের সহসভাপতি উম্মেহানি সেতু মোবাইল ফোনে বলেন, আমি মামলা খাইয়া দৌড়ের উপর আছি, আমি কোনো বক্তব্য দিইনি, পারলে প্রমাণ করুন। আওয়ামী লীগের নেতারা বলেছেন এটি আপনি গ্রুপে দিয়েছেন। এমন প্রশ্ন করলে তিনি বলেন, যে পুতে বলছে যখন বদমাইশি করে তখন মনে থাকে না, এখন আমারে নিয়ে নাচতে আইছে মাদল। শেখ হাসিনা দেশে থাকলে লাশও খুঁজে পাওয়া যেত না, হারুনুর রশিদ। শেখ হাসিনা দেশে থাকলে তার লাশও খুঁজে পাওয়া যেত না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশিদ। হারুনুর রশিদ বলেন, গত 15 বছরে আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এখনো দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র বিদ্যমান। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্রে দাঁত ভাঙা জবাব দেওয়া সম্ভব। তিনি আরো বলেন, আওয়ামী লীগ আমলে দেশ জুড়ে যে বৈষম্য হয়েছে, সন্ত্রাস, লুটপাট হয়েছে, তার বিচার করা হবে। যারা গুম ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, আমরা তার প্রতিকার করব। তা বাস্তবায়ন করতে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির এই নেতা বলেন, আমরা আওয়ামী সরকারের গুম, হত্যা ও মিথ্যা মামলার বিষয়ে জানি, তবুও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তোলা যাবে না। এ সময় তিনি বলেন, আমরা নিজেরা যেমন অন্যায় করব না, তেমনি অন্যায় সহ্যও করব না। কিন্তু গত 15 বছর যারা দেশে দুঃশাসন চালিয়েছে তাদের এত সহজে ভুলব না, এত সহজে মাফ করব না। হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ পালিয়েছে, কিন্তু প্রশাসনে তাদের দোসররা এখনো রয়েছে। তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করতে হবে। যতক্ষণ না তাদেরকে সরানো হবে ততক্ষণ শৃঙ্খলা ফিরে আসবে না।